আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 1.5-এর একটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এক নজর দেখে নিই আজকে আলোচনা আমাদের কোন অঙ্কটি রয়েছে। আজকে আমরা আলোচনা করব 1.5-এর 8 নং অঙ্কটি। এই অঙ্কটিতে যা বলা হয়েছে, একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 4 ভাগের 1 কেজি হয়। খালি বালতির ওজন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপক থেকে বা অঙ্কটি থেকে আমরা যা বুঝলাম, একটি পানি ভর্তি বালতির সম্পূর্ণ বালতি ভরা আর এর মধ্যে পানি আছে, এর ওজন দিয়ে দিছে 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। আর বালতির কিছু অংশ খালি আছে, সেটা হলো 4 ভাগের এত অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। এখন খালি বালতিটির ওজন কি আমাদের নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই, দেখি অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। আমরা প্রথমে লিখতে পারি যে উদ্দীপক থেকে পাই বা দেওয়া আছে। আমরা লিখব উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে পাই যে অংশটা আমাদের প্রথমে দেব, একটি পানি ভর্তি বালতির ওজন এত কেজি, একে আমরা লিখতে পারি বালতির ওজন প্লাস বালতির 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন। ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। 16 সমস্ত 2 ভাগের 1 কেজি আমরা লিখে নিলাম। এখন লিখতে পারি বা বালতির ওজন প্লাস বালতির 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন। প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা সমস্তটা ভেঙে দেই, 16 দুগুণে 32 আর 1 33, তাহলে আমাদের এসে যাবে 33 ডিভাইডেড 2 এত বা এত কেজি। আমরা এটা ভেঙে দিয়েছি এত। এটাকে যদি আমরা একটি সমীকরণে প্রকাশ করে দেই, এটিকে আমরা দিব 1 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এটিকে 1 নং সমীকরণ প্রকাশ করে ফেলেছি। এখন আবার লিখতে পারি আমরা আবার দ্বিতীয় অংশটি, যেটা আমাদের দিয়ে দিছে যে বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 4 ভাগের এত কেজি। দ্বিতীয় অংশটিতে আমরা লিখব বালতির ওজন প্লাস বালতির কত 4 ভাগের 1 অংশ, এত অংশ পানির ওজন যেটা আমাদের 5 সমস্ত এত কেজি। আমাদের দ্বিতীয় অংশটি বা বালতির ওজন প্লাস বালতির 4 ভাগের 1 অংশ পানির ওজন। এটাকে যদি আমরা ভেঙে দিই, 4 × 5 = 20, 1 = 21, 21 ভাগের 4 এত বা এত কেজি। প্রিয় শিক্ষার্থীরা, এটিকে যদি আমরা 2 নং সমীকরণে প্রকাশ করেছি, এটাকে দিয়ে দিছি আমরা এটি 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, যে আমাদের 1 নং সমীকরণ ছিল 2 ভাগের 33 কেজি আর 2 নং সমীকরণ ছিল 4 ভাগের 21 কেজি। এখন আমরা
1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। এখন 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ যদি বিয়োগ করি, আমাদের 1 নং সমীকরণ ছিল বালতির ওজন, 2 নং সমীকরণে কিন্তু বালতির ওজন। তাহলে উভয় ক্ষেত্রে বালতির পরিমাণ সমান। তাহলে আমরা লিখব বালতির, আমাদের প্রথম অংশ ছিল যে 1 বা সম্পূর্ণ অংশ, তাহলে বালতি ছিল একটা, এই জন্য আমরা লিখব বালতির 1 বিয়োগ, আর দ্বিতীয় সমীকরণে ছিল যে বালতির 4 ভাগের 1 অংশ পানির ওজন। তাহলে আমরা বিয়োগ করব 4 ভাগের 1, যে বালতির এত অংশ পানির ওজন, আমাদের 1 নং সমীকরণ ছিল 2 ভাগের 33 কেজি। তাহলে আমরা এই 2 ভাগের 33 বিয়োগ, আর আমার 2 নং সমীকরণ ছিল 4 ভাগের 21 কেজি। তাহলে এটা আমরা বিয়োগ করব 4 ভাগের 21 কেজি। প্রিয় শিক্ষার্থী, আমরা 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করেছি। বা বালতির, এখন যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে আমাদের লসাগু আসবে 4, 4 দিয়ে 1 কে ভাগ করলে হবে 4, ওই 4 দিয়ে আবার 1 কে গুণন করলে 4, বিয়োগ 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, আবার 1 দিয়ে 1 কে গুণন করলে 1, বা এত অংশ পানির ওজন। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমরা বিয়োগ করি, আমরা প্রথমে লসাগু করে নিব। 2 আর 4 এর লসাগু হবে 4, 4, এই 4 কে যদি 2 দিয়ে ভাগ করি হবে 2, ওই 2 দিয়ে আবার 33 কে গুণন করলে 33 দুগুণে 66, আমরা পাবো 66 বিয়োগ 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, ওই 1 দিয়ে 21 গুণন করলে 21, এত বা এত কেজি। বা 4 থেকে যদি 1 বাদ দিয়ে আমরা পাবো 3, 4 এত অংশ পানির ওজন। এখানে যদি আমরা বিয়োগ করি 66 থেকে 21, তাহলে আমরা পাচ্ছি 6 থেকে 1 বাদ দিলে 5, 6 থেকে 2 বাদ দিলে 4, আর নিচে হলো 4, এত বা এত কেজি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নিচে যেহেতু জায়গা নেই, আমরা উপরে চলে যাব। এখন আমরা পেয়েছি যে 4 ভাগের 3 অংশ পানির ওজন এত কেজি। বা এখন যদি আমরা লিখি বা 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন, সম্পূর্ণ অংশ পানির ওজন। প্রিয় শিক্ষার্থী, আমরা পেয়েছি যে 4 ভাগের 3 অংশ পানির ওজন যদি এত কেজি হয়, 1 অংশ পানির ওজন, আমরা এখানে 1 অংশ লিখতে পারি। 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন আমাদের কম হবে, তাহলে কম হলে এই রাশিটা কিন্তু এটার সাথে ভাগ হয়ে যাবে। 4, 5, 45 ডিভাইডেড 4 ভাগ, এই যে আমাদের অংশ ছিল 4 ভাগের 3 অংশ, 4 ভাগের 3, এত বা এত কেজি, এত কেজি। বা 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন। এখন যদি আমরা ভাগ আছে এটা গুণন অবস্থা তুলে দেই,
আমাদের এই সমীকরণটা আমাদের একটু পরবর্তীতে লাগবে না, সমীকরণটা লিখতে পারি 33/2, এটা ইকুয়াল কত, এক নং সমীকরণ, এটা আমি দিতে পারি। আর আমাদের 2 নং সমীকরণটা ছিল 21/4, এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হতে পারে, আমরা লিখে রাখলাম 2 নং। এখন আমরা মুছে দিব এটি। এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন, যেহেতু এটা ভাগ আছে আমরা এখন গুণন দিয়ে রাশিটিকে উল্টিয়ে দেব। 4/45 ভাগ আছে, গুণন 4 যাবে উপরে, নিচে আসবে 3, 4 × 4, 4 × 4 এত কেজি, 3 × 3, 3 × 15 45। অতএব সম্পূর্ণ অংশ পানির ওজন, সম্পূর্ণ অংশ পানির ওজন ইকুয়াল 15 কেজি। প্রিয় শিক্ষার্থী, আমরা সম্পূর্ণ অংশ পানির ওজন কিন্তু বের করে, অর্থাৎ সম্পূর্ণ পানির ওজন 15 কেজি বের করে ফেলছি। এখন আমাদের বের করতে খালি বালতির ওজন কত। এখন যদি আমরা 1 নঙ্গে যে আমাদের ছিল যে বালতির ওজন প্লাস সম্পূর্ণ পানির ওজন এত, এখন যদি আমরা যে পানির অংশটা বাদ দিই তাহলে কিন্তু আমরা খালি বালতির ওজন পেয়ে যাব। অর্থাৎ 1 নং সমীকরণে এই 15 কেজির মান বসিয়ে সমাধান করলে পেয়ে যাব, অথবা আমরা বিয়োগ করলেও পেয়ে যাব। আমাদের প্রশ্ন ছিল খালি বালতির ওজন কত, তাহলে আমরা লিখতে পারি অতএব খালি বালতির ওজন আমাদের বালতি প্লাস সম্পূর্ণ পানির ওজন ছিল 1 নং সমীকরণে, দেখো 2/33, 2/33 এত কেজি ছিল, আর আমাদের শুধু সম্পূর্ণ পানির অংশ পেয়েছি 15 কেজি। তাহলে আমরা যদি এই যে 2/33 1 নং সমীকরণে যে পেয়েছি এত কেজি থেকে, আর এখানে যদি সম্পূর্ণ পানির ওজন এত কেজি বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা খালি বালতির ওজন পেয়ে যাব। তাহলে অতএব খালি বালতির ওজন 2/33 বিয়োগ 15, তবে এত কেজি। এখন যদি আমরা লসাগু করি, 2 আর 1 এর লসাগু হবে 2, 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, ওই 1 দা আবার 33 কে গুণন করলে হবে 33 বিয়োগ, এটা থেকে যদি আমরা 1 আছে ভাগ করি 2, 2 15 দুগুণে 30 এত কেজি ইকুয়াল। এখন যদি আমরা বিয়োগ করি 33 থেকে 30 বাদ দিই পাবো 3, নিচে 2 এত কেজি ইকুয়াল। ঠিক আছে, আমরা যদি এটাকে ভাগ করি, যে এখানে 2/3, 2 কে 2 বাসে 1, এই 1 যাবে উপরে 2 আসবে নিচে, তার মানে আমরা যদি এই 2 দিয়ে ভাগ করি তাহলে ফলাফল আসতেছে আমাদের 1/2 এত কেজি। এটি হলো আমাদের খালি বালতির ওজন 1/2 কেজি বা 1.5 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু খালি বালতির ওজন কত ইতিমধ্যে বের করে ফেলছি, সেটা হলো 1.5 কেজি। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় খালি বালতির ওজন, নির্ণয় খালি বালতির ওজন 1/2 কেজি, অর্থাৎ 1.5 কেজি হয়েছে আমাদের খালি বালতির ওজন। এটাই হবে উত্তর। তো 1/2 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে অঙ্কটি বুঝতে পারছো। এরপরে যদি তোমরা কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে, আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো তুলে ধরার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।